একদম রূপোর মতো চকচক করছে। ডাটা আর আলুটা দিয়ে দেবো। মাছটা একদম কড়কড়া ভাজা হয়েছে, একদম মচমচে হয়েছে। দারুণ গো মা, দারুণ। দারুণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল, গরম গরম, সাথে আছে মাছ ভাজা। দেখ বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, ফুলও চলে এসছে। এই যা ছিঁড়ে গেল। ডাটাটাও তুলতে পারছিস না, সর আমি তুলি, সর এদিকে ধর। সামনেও কাটা হয়েছে, চলো। একদম কচি, সেজন্য ভেঙে যাচ্ছে। সামনে বড় বড় ডাটা আছে, ওইগুলি তুই তুলে নে। এই কটাই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের দাদা ভাই বাজার থেকে এই দেখুন কত সুন্দর চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। আর জমির টাটকা ডাটা, দেখুন কত সুন্দর ডাটাগুলো। এই ডাটা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর এই দেখুন এইদিকে খয়রা মাছও নিয়ে এসছে। এই খয়রা মাছটা শুধু ভাজাই করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। খয়রা মাছটা কত সুন্দর লাগছে দেখতে, একদম রূপোর মতো চকচক করছে। তনু, হ্যাঁ, আজকে খয়রা মাছটা ভাজা খেতে দারুণ লাগবে। একদম চকচকে মাছ আছে মা। হ্যাঁ, এই দেখ কত সুন্দর চকচক করছে, একদম রূপোর মতন। মাছটা আজকে দারুণ আছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাই মিলে সাহেবডাঙ্গাতে যাবো। হ্যাঁ, আজকে সাহেবডাঙ্গাতে অসীম সরকার আসছে কবি গান করতে। আবার এদিকে সনো ভাইও বিয়ে করেছে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। রদ দেখা হবে, কলা বেচা হবে। হ্যাঁ, আগের দিন সনো ভাই আমাদের সাথে পিকনিক খেলো, কেউ কিন্তু আমরা বুঝতে পারলাম না যে সনো ভাই তারপর দিন বিয়ে করবে। ভালোই হলো, আমার একটা বোন হয়ে গেল। হ্যাঁ, তনু, মাছ কাটতে কাটতে চোখে এখন কুয়াশা দেখছি, কিরম যেন লাগছে চোখগুলো। ধাঁধা লেগে গেছে নাকি? হ্যাঁ, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা ভাজার জন্য নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা দেখুন একদম কড়কড়া করে ভেজেছি, দারুণ লাগবে খেতে। জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এই মাছগুলো একটু সাবধানে ভাজতে হয়, নাহলে ভেঙে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। মা, কদবেল নিয়ে চলে আসলাম, কদবেল মাখা করব। কদবেল তো দারুণ লাগে খেতে, কদবেল কার না ভালো লাগে। ঘরে দুটো ছিল, নিয়ে চলে আসলাম। মাখা তাড়াতাড়ি।
স্বাদ মতো নুন, এক পরিমাণ মতো হলুদ। মা, এদিকে কদবেল মাখা করছি, খাবে তো? হ্যাঁ, ধনেপাতা দিবি, ভালো দিয়েছি, লাগবে দিয়েছি। খেতে। কদবেলের সেন্টটা কিন্তু দারুণ লাগে, বলো মা? হ্যাঁ, আপনারা কে কে এই কদবেল মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে এই কদবেল মাখা, প্রায়ই আমাদের বাড়িতে আনা হয়। আলু আর ডাঁটাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। কত সুন্দর লাগছে দেখুন দেখতে, দেখে আর লোভ সামলাতে পারছি না। ক্যামেরাম্যানের তো মনে হচ্ছে এখনই ঝোল পড়ে যাচ্ছে। টক টক ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে খেতে। তনু, হুম, তোর খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছা হচ্ছে। তাহলে নাও একটু। না, আমার জন্য রেখে দে, আমি পরে খাবো। অমৃত যাকে বলে। ডাঁটা আলুর ঝোলটা হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কটা দেবো মাছ ভাজা? একটাই থাক আপাতত, পরে দেখছি। গরম গরম খয়রা মাছ ভাজা, ও বাপরে গরম কি! ডাঁটার ঝোল গরম গরমই খেতে ভালো লাগে। দারুণ গো মা, দারুণ। দারুণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটার ঝোল, গরম গরম। সাথে আছে মাছ ভাজা। মাছ ভাজাটা খেয়ে দেখি। ডাটাগুলো একদম মোমের মতন গলে গেছে। মাছটা একদম কড়কড়া ভাজা হয়েছে। কাটা আছে কিনা সেটা বোঝাই যাচ্ছে না। দারুণ, একদম মচমচে হয়েছে। এই দেখুন চিংড়ি মাছটা, দারুণ।